নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভারজোন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা একেবারে নতুন মেসে থাকতে চাইছেন বা মেস লাইফ সম্বন্ধে কোনো রকম অভিজ্ঞতা নেই, বিশেষ করে স্টুডেন্টরা যারা নতুন মেসে থাকতে চাইছেন, মেসে থেকে নিজেদের স্টাডিটাকে কন্টিনিউ করতে চাইছেন, অথচ মেস লাইফ কেমন হয় বা মেস কালচারটা কেমন হয় বা মেসে থাকার কী সুবিধা অসুবিধা রয়েছে সে সম্বন্ধে ধারণাগুলো নেই। তো আজকের ভিডিওটা এই সমস্ত কিছুকে নিয়ে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই সমস্ত কিছুই আমি আপনাদেরকে আজকে বলবো। তো আমি এখন রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ বারাসাতের একটি মেসে। এখানে কিন্তু আশেপাশে এরকম প্রচুর মেস রয়েছে। আমি আমার এই মেসের বাইরে গিয়ে দেখাচ্ছি। তো এই দেখুন, রাস্তার দুপাশে এরকম প্রচুর মেস রয়েছে, আর এটা হলো আমাদের মেস। তো আমার এই মেসটা কিন্তু দক্ষিণ বারাসাত স্টেশন থেকে, দক্ষিণ বারাসাত 1 নম্বর স্টেশন থেকে পায়ে হাঁটা 2 মিনিট দূরত্বে। তো মেসে থাকতে গেলেই প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যে এরিয়াতে মেসে থাকতে চাইছেন সেই এরিয়াতে যে সমস্ত মেস রয়েছে, আপনারা সমস্ত মেসগুলোতে গিয়ে মেসের রুমের কন্ডিশন কীরকম কী রয়েছে বা ভাড়াটা কেমন, তো সেই সমস্ত কিছু আপনারা প্রথমে দেখে নেবেন। তো আমিও যখন প্রথমে এরকম মেসে এসেছিলাম, আমি কিন্তু ফার্স্ট টাইম এই মেসটাতে আসিনি। আমি প্রথমে এখানকার আরও অনেক কটা মেসই ঘুরেছি। তো সেখানকার যে রুমের কন্ডিশন বা রুম ভাড়াটা কেমন সেগুলো সম্বন্ধে প্রথমে জেনেছি, তারপরেই কিন্তু আমার এই মেসে রুমটা পছন্দ। একটা মেসে কিন্তু মোটামুটি অনেক কটা রুম থাকে, যেমন এই একটা রুম, আর এদিকে এরকম আরও কিছু রুম রয়েছে, যেমন এবার একটা রুম রয়েছে, এই একটা রুম, এখানে একটা রুম, আর এই রুমটা হচ্ছে আমার রুম। তো চলুন একবার রুমটা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার রুম। এদিক থেকে আরেকবার পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। মোটামুটি বেশ বড় একটা রুম। এখানে রুমে দুটো এরকম বেড রয়েছে। এই একটা বেড, এটা আমার বেড, আর এই বেডটা খালি। যেহেতু আমি এই পুরো রুমটা একাই নিয়েছি, তবে মেসে থাকতে গেলে কিন্তু একটা রুমে 3 থেকে 4 জন করে থাকে। মেসে তাহলে আপনারা রুমে এলে যে কটা জিনিস আপনারা মালিকের কাছ থেকে পেয়ে যাবেন, সেটা হচ্ছে একটা রুমে এরকম ফ্যান আর লাইট, এটা মালিক দিয়ে থাকে। আর তার সাথে সাথে এই যে বেডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই বেডগুলো কিন্তু এরকম দেওয়া থাকে। আপনি এসে যে বেডটা ফাঁকা থাকবে কিংবা যে বেডটা আপনার পছন্দ হবে সেই বেডটা আপনি থাকবেন। তো মূলত এখানে মেসে থাকার ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে। প্রথম বিষয়টা নিয়ে আপনাদেরকে মেস মালিকের সাথে কথা বলে নিতে হবে, আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আপনারা মেসের অলরেডি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে কথা বলতে হবে। তো এই মেসের প্রথম বিষয়টা কি, যেটা আপনাদেরকে মেস মালিকের সাথে কথা বলতে হবে, সেটা হলো মেসের এই রুম সম্বন্ধে যাবতীয় যা বিষয়, অর্থাৎ আপনি কোন রুমে থাকছেন বা রুমের কোন বেডটাতে থাকছেন, সেই বেডের ভাড়া কত বা ইলেকট্রিক বিল, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাকে মেস মালিকের সাথে কথা বলতে হবে। থাকতে গেলে অনেক সময় কি হয়, আপনাকে আপনার পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড, সেটা মেস মালিককে একটা জেরক্স কপি দিতে হয়। এছাড়া মেস মালিক অনেক সময় বেড ভাড়া হিসেবে অ্যাডভান্স 1 মাসের টাকা আপনার কাছ থেকে নিয়ে থাকেন। এটা সব মেসে হয়তো হয় না, তবে অনেক মেসের মালিক এরকম 1 মাসের বেড ভাড়া অ্যাডভান্স নিয়ে থাকেন। তো সেটা আপনাকে আপনার মালিকের সাথে কথা বলে নিতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো খাওয়ার দাওয়ার ব্যাপার। তো এই বিষয়টা মেসের বাকি স্টুডেন্টদের সাথে আপনাদেরকে কথা বলে নিতে হবে। তো মেসের এই দ্বিতীয় বিষয়টি আলোচনা করার আগে আমি প্রথম বিষয়ের মধ্যে আরও কিছু বিষয় রয়েছে সেগুলোকে আরেকটু ডিটেলসে বলি। যা মেসে থাকতে গেলে যে সুবিধাটা আপনি পাচ্ছেন সেটা হলো আপনাকে কিন্তু পুরো রুমের ভাড়াটা দিতে হচ্ছে না। মেসে আপনি যে বেডটাতে থাকছেন সেই বেডের ভাড়াটাই আপনি শুধুমাত্র দেবেন। এই যে ধরুন আমি এখন এই পুরো রুমটা নিয়েছি, এই রুমের ভাড়া হলো 1,500 টাকা। তবে মেসে কিন্তু আপনাকে এরকম 1,500 টাকা দিতে হবে না। আপনি ধরুন একটা রুমে 2টো কিংবা 3টে বেড যদি থাকে, সেক্ষেত্রে পার বেডের ভাড়া ওই ধরুন 500 কিংবা 600 এরকম হয়ে থাকে। কোনো মেসে আরেকটু বেশি হয়ে থাকে।
তো যদি 500 টাকা করেই হয় তাহলে আপনাকে কিন্তু মান্থলি বেড ভাড়া হিসেবে 500 টাকাই দিতে হবে। তো এখানে আপনার মনে হয়তো একটা কোয়েশ্চেন আসতে পারে, যেটা হলো যে অনেক সময় কি হয়, একটা রুমে ধরুন 3 জনের থাকার জন্য বেড রয়েছে, কিন্তু অনেক সময় কি হয় একটা স্টুডেন্ট ধরুন সে মেস ছেড়ে দিল। তো সেক্ষেত্রে আপনারা হয়তো একটা রুমে 2 জন থাকছেন, তো আপনি হয়তো ভাবতে পারেন সেক্ষেত্রে কি একটা রুমের ভাড়া যা হয় সেটা আপনাদের 2 জনকেই ভাগ করে দিতে হবে। মেসে থাকার ক্ষেত্রে কিন্তু এটা না। মেসে থাকার একটা সুবিধা হলো আপনি কিন্তু আপনার যে বেড ভাড়া, অর্থাৎ আপনি মালিকের সাথে ধরুন প্রথম যখন কথা বলে নেন, যদি আপনাকে মালিক বলে যে বেড ভাড়া 500 টাকা কিংবা 600 টাকা, আপনি কিন্তু সবসময়ের জন্য সেই 500 টাকাই মালিককে দেবেন। অর্থাৎ মেসে আপনার রুমে যদি 2 জন থাকুক কিংবা 3 জন থাকুক সেটা আপনার দেখার দরকার নেই, আপনি শুধুমাত্র আপনার যে বেড ভাড়া সেটাই আপনাদেরকে মেস মালিককে দিতে হবে। এটা হচ্ছে একটা সুবিধা। এছাড়া ইলেকট্রিক বিলের ক্ষেত্রে কি সুবিধা হয় সেটাও কিন্তু আপনারা একটা রুমে যে কজন থাকবেন সেই কজন ভাগ করে দিতে পারবেন। এবারে আসি দ্বিতীয় বিষয়টা নিয়ে, যেটা সম্বন্ধে আপনাদেরকে কিন্তু মেসের যে অলরেডি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে কথা বলতে হবে, সেটা হলো খাওয়ার দাওয়ারের বিষয়। তো এখানে প্রথমেই বলে রাখি, মেসে 2 টাইমের খাবার পাওয়া যায়। একটা হচ্ছে দুপুরের খাবার আর একটা হচ্ছে রাতের খাবার, অর্থাৎ লাঞ্চ ও ডিনার। তো এখানে মেসে এই দুপুরের এবং রাতের রান্নার জন্য একজন রান্নি আছে, তাকে কিন্তু প্রত্যেককে মাথা পিছু 300 কিংবা 400 টাকা করে দিতে হয়। এবার আসি মেসের বাজার নিয়ে, অর্থাৎ মেসে এই যে 2 টাইম রান্না হয় তার জন্য যে বাজার সেটা কিন্তু মেসের স্টুডেন্টদেরকে, অর্থাৎ মেসে যারা থাকেন তাদেরকেই কিন্তু করতে হয়। ধরুন একটা মেসে 10 জন রয়েছে, তো সেক্ষেত্রে কী হয়, মাসে এক একজনকে 3টে করে বাজার করতে হয়। তো আপনি হয়তো এখন ভাবছেন যে এই বাজারের টাকাটা কি আমাকে নিজেকেই দিতে হবে নাকি কারো কাছ থেকে এই টাকাটা নিয়ে বাজার করতে হবে। তো এখানে বিভিন্ন মেসে বিভিন্ন রকম নিয়ম থাকে। যেমন আমি আগে যে মেসটাতে থাকতাম সেখানে নিয়ম এরকম ছিল যে মেসে একজন করে ম্যানেজার থাকে, স্টুডেন্টদের মধ্যেই একজন, যে কিনা সেই মাসের যে হিসাব নিকাশ, অর্থাৎ বাজারে যে খরচ কিংবা যে মিল হচ্ছে মেসে তার সমস্ত হিসাব নিকাশ কিন্তু তার কাছেই থাকে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনাকে মাসের শুরুর দিকে কিছুটা টাকা সেই যে ম্যানেজার থাকে তাকে দিতে হয়, আবার মাসের মাঝামাঝি সময়ে গিয়ে আরও কিছু টাকা দিতে হয়, আর যে কিনা প্রতিদিনের বাজারের জন্য একটা টাকা আপনাকে ওখান থেকে দিয়ে দেয়। তবে এখন আমি যে মেসটাতে রয়েছি সেই মেসের নিয়ম হলো, আপনার যদি মাসে 3টে বাজার করতে হয় বা 3 দিনের বাজার করতে হয়, তো সেই 3 দিনের বাজারের যে টাকাটা লাগে সেটা কিন্তু আপনাকে নিজে থেকে দিয়ে করতে হবে। এরপর মাসের শেষে সমস্ত হিসেব নিকেশ হওয়ার পরে আপনার ধরুন যে পরিমাণ খরচ হয়েছে তার থেকে যদি আপনি বেশি টাকা দিয়ে থাকেন তাহলে আপনি রিটার্ন পাবেন, আর যদি খরচের থেকে কম টাকা আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই ডিউ টাকাটা আবার দিতে হবে। এখানে আরেকটা মেসের নিয়ম রয়েছে এই খাবার দাবারের ব্যাপারে, সেটা হলো মেসে ধরুন এক এক দিনে যেহেতু এক একজনের 2টো করে মিল হয়ে থাকে, দুপুরে ও রাতে, সেক্ষেত্রে 30 দিনে 60টা মিল হয়। কিন্তু এখানে নিয়ম হলো যে আপনাকে কিন্তু মাসে ন্যূনতম 40টা মিল মেসে করতে হবে, আর যদি আপনি 40টা মিল নাও করে থাকেন তাহলে 40টা মিলের দাম কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এটা করার কারণ হলো কিছু স্টুডেন্ট থাকে যারা বেশিরভাগ সময় বাড়িতে থাকে, তো সেক্ষেত্রে কি হয়, বাকি স্টুডেন্ট যারা মেসে কন্টিনিউ থাকছে তাদের কিন্তু খাওয়া খরচটা বেশি পড়ে যায়। তার কারণ হলো 3 থেকে 4 জনের রান্নার জন্য যে পরিমাণ তেল মশলা খরচ হয়, 5 থেকে 7 জনের ক্ষেত্রেও মোটামুটি একই পরিমাণ তেল মশলা খরচ হয়। তো সেক্ষেত্রে যারা কন্টিনিউ থাকছে তাদের খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য মেসে এরকম একটা নিয়ম থাকে যে আপনাকে মেসে 40টা মিল করতেই হবে, আর যদি না করেন তাহলে 40টা মিলের টাকা আপনাকে দিয়ে দিতে হবে। তো এই হলো মোটামুটি খাওয়ার দাওয়ারের বিষয় বা মেসে থাকার যাবতীয় যা বিষয়। এবারে সুবিধা অসুবিধাগুলিকে একটু যদি সংক্ষেপে বলে দিই। মেসে থাকার সুবিধা হলো, প্রথমত আপনাকে রুম ভাড়া দিতে হচ্ছে না, আপনাকে বেড ভাড়া দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকটা কম টাকায় আপনি থাকতে পারছেন। সিমিলারলি ইলেকট্রিক বিলের ক্ষেত্রেও যেহেতু একটা রুমে যে পরিমাণ ইলেকট্রিক বিল হয় সেটা আপনারা একটা রুমে যে কজন থাকছেন সে কজন ভাগাভাগি করেই দিচ্ছেন, তো সেক্ষেত্রে ইলেকট্রিক বিলটাও আপনার একটু কম হয়। এছাড়া মেসে যখন একটা রুমে আপনারা 3 থেকে 4 জন থাকছেন,
তখন বাকিরা যখন পড়াশোনা করে তখন আপনারও মনে হয় যে আমি একটু পড়াশোনা করি। তো এক্ষেত্রে একটা কম্পিটিশন চলে আসে পড়াশোনার মধ্যে। আর তাছাড়া মেসে যেহেতু আপনাকে নিজেকে রান্না করতে হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি নিজের পড়াশোনার জন্য আরও কিছুটা এক্সট্রা সময়ও পেয়ে যাচ্ছেন। এছাড়া মেসে যেহেতু নিজেদের বাজারটা নিজেদেরকেই করতে হয়, সেক্ষেত্রে কী হয়, পরবর্তীকালে আপনি যখন ফ্যামিলি লাইফে আপনাকে বাড়ির বাজারটা করতে হয়, তো সেই বাজারের একটা কিন্তু এক্সপিরিয়েন্সও এখানে হয়ে যাচ্ছে। তো এটা একটা সুবিধা। আর এছাড়া মেসের সবাই যখন একসাথে থাকে তখন কী হয়, অনেক সময় সবাই মিলে এখানে খেলাধুলো করে, তো একটা এন্টারটেনমেন্টের ব্যাপারও। এছাড়া সবাই মিলে গল্প গুজবও করে একসাথে। তো এই ধরনের সুবিধাগুলো মোটামুটি রয়েছে। আর অসুবিধা বিশেষ কিছু নেই। অসুবিধা একটা রয়েছে, সেটা তবে সবার জন্য নয়, কিছু কিছু জনের ক্ষেত্রে একটা অসুবিধা রয়েছে। সেটা হলো অনেকে একা একা পড়াশোনা করতে পছন্দ করেন। তো মেসে যেহেতু একটা রুমে 3 থেকে 4 জন একসাথে থাকে, তো সেক্ষেত্রে কী হয়, যারা এরকম একা একা পড়াশোনা করতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে একটুখানি ডিস্টারবেন্স তৈরি হয়। তো তাদের জন্যই এটা একটুখানি অসুবিধা। তা না হলে মোটামুটি বেশ সুবিধাই রয়েছে মেসে থাকার ক্ষেত্রে। তো এই হলো মেস লাইফ সম্পর্কে যাবতীয় তথ্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।